হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি দারুণ একটা পায়েসের রেসিপি। পায়েস তো অনেক বানিয়ে খেয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখুন। আর এই পায়েসটা কিন্তু শীতের যে খেজুরের রস হয় সেই খেজুর রসের। আর পায়েসটা দারুণ টেস্টি ছিল। চলো শুরু করা যাক কিভাবে বানালাম। এই জন্য আমি এখানে প্রায় 1 লিটারের একটুখানি বেশি খেজুরের রস নিয়েছি। আর রসটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। খেজুরের রস অবশ্যই ছেঁকে কিন্তু পায়েস বানাতে হবে। আর রসটা কিন্তু খুব টাটকা ছিল। আমি রসটা প্রথমে একটুখানি জাল দিয়ে নিয়েছি। আর খেজুরের রসে এইভাবে জাল দিলে ফেনা ওঠে। আর তোমরা হয়তো অনেকেই জানো এইভাবে রস জাল দিয়ে দিয়ে কিন্তু আবার গুড় তৈরি করা যায় খেজুরের। ওই ক্ষেত্রে অবশ্য অনেক খেজুরের রস লাগে। আর আমি যেহেতু পায়েস করব তাই আমি 1 কিলোর বেশি রস নিয়েছি। দিয়ে দিলাম এখানে 2টো তেজপাতা অর্ধেক করে, দিয়ে দিলাম 2টো এলাচ একটুখানি ফাটিয়ে দিয়েছি যাতে সুগন্ধটা এলাচের ছড়িয়ে পড়ে। দেওয়ার পরে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে আমি ঘরে যে সাধারণ আতপ চাল থাকে আমি সেটাই ব্যবহার করছি। আর আতপ চালটা আমি খুব ভালো করে ধুয়েছি। আর এখানে আমি আতপ চাল হাতের 1 আঞ্জুল বা 1 মুঠার মতো দিয়েছি। পায়েস বেশি চাল না দিয়ে করলেও ভালো লাগে, তাই আমি এখানে খুব অল্প পরিমাণ চাল দিয়েছি। দেখুন, চাল দেওয়ার পরে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এইভাবে আমি জ্বালিয়ে নিচ্ছি। চালটা যখন অনেকটাই ফুটে আসছে, দেখুন এই যে সুন্দর করে যখন চালটা অনেকটা ফুটে আসতেছে তখন আমি ভালো করে দেখে নিলাম। আর দিয়ে দিলাম এখানে দুধ। অনেকটা চালটা ফুটে আসার পরে দুধ দিয়েছি, যেহেতু এটা খেজুরের রসের পায়েস তাই দুধটা আমি পরে দিয়েছি। দুধটা দেওয়ার পরে আরেকটু নেড়ে নিলাম। আর নেড়ে নেওয়ার পরে সুন্দর করে আমি আরও ফুটিয়ে নিব। আর একটা কথা বলি, এই পায়েসে আপনারা চাইলে খেজুরের গুড় দিতে পারেন একটু। আমি গুড় দিইনি, আমি সম্পূর্ণ রসেরই পায়েস বানাচ্ছি। দিচ্ছি কিশমিশ। আর এখানে অনেকে নারিকেল কোড়াও দেয়, আর আমার ঘরে নারিকেল ছিল না তাই আমি দেইনি। আপনারা চাইলে নারিকেল কোড়াও দিতে পারেন। পায়েসের ভাতটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে আমি চেপে চেপে এখন কিন্তু রান্না করতেছি। জলটা অনেকটা ঘন হয়ে গেছে, এই জন্য আমি এখন চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এই পায়েসটা না খেতে অনেক টেস্ট করে। আর সারা বছরে তো একবারে খেজুরের রস পাওয়া যায়। খেজুরের রস যদিও মিষ্টি, আমি তারপরেও হালকা বেশি মিষ্টি করার জন্য, আমার একটু বেশি মিষ্টি পছন্দ, তাই আমি হালকা করে চিনি দিয়েছি। আপনারা চাইলে না দিতে পারেন বা চাইলে দিতে পারেন। আমি অল্প একটু করে চিনি দিয়েছি যখন ভাতটা অনেকটা বেশি সেদ্ধ হয়ে গেছে তখন। আর এ পর্যায়ে আমি যোগ করে দিব গুঁড়ো দুধ। পায়েসটা যাতে অনেক বেশি সুন্দর গাঢ় হয় এই জন্য আমি গুঁড়ো দুধ একটু দুধের মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম। তারপর আমি হালকা জাল করে নিয়েছি। আর আমার পায়েসটা এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পায়েসটা খেতে কিন্তু খুবই টেস্ট। আপনারা চাইলে ফ্রিজে রেখেও পরের দিন খেতে পারেন। ঠান্ডা পায়েস আবার অন্যরকম টেস্ট করে, আবার গরম পায়েস অন্যরকম টেস্ট করে, দুটো আলাদা স্বাদ। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই পায়েসের সঙ্গে আমি কয়েকটা ফুলকো লুচিও ভেজে নিয়েছি। পায়েসের সঙ্গে এই ফুলকো লুচিটা খেতে দারুণ লাগবে। আর এই পায়েসটার তো একটা অন্যরকম স্বাদ আছে, শীতের যেহেতু খেজুরের রস। সবসময় তো আর খেজুর রস পাওয়া যায় না, শীতের এই স্পেশাল খেজুরের রস দিয়ে পায়েস। আর এই যে দেখুন আমার লুচিটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, একেবারে ফুলকো ফুলকো। আর খেতেও কিন্তু খুব নরম হয়েছিল লুচিটা, একেবারে জমে ক্ষীর। খেজুর রসের পায়েসের সঙ্গে ফুলকো ফুলকো লুচি। আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের কারো এলাকায় কি কখনো খেজুর রস লাগাতে গাছে করেছে এরকম দেখেছেন?
আমরা কিন্তু ছোটবেলায় অনেক দেখেছি। এই তো আমার লুচিগুলো হয়ে গেছে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।